ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিএস টেক ওপেন। সো গাইস, চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যে কোনো একটা নর্মাল ফটো একদম প্রফেশনাল ভাবে এডিট করতে পারেন শুধুমাত্র একটাই ক্লিকে। সো গাইস, এরকম নর্মাল ফটো প্রফেশনাল ভাবে এডিট করতে গেলে আমাদের যে অ্যাপ্লিকেশনের প্রয়োজন, সেই অ্যাপ্লিকেশনের নাম হলো হাইপিক। সো গাইস, এই হাইপিক অ্যাপ্লিকেশন যদি আপনাদের ফোনে না থাকে, আপনারা প্লে স্টোর থেকে কিংবা ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি হাইপিক অ্যাপ্লিকেশনটা ওপেন করছি, ভিডিওটা কন্টিনিউ করবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো গাইস, এখানে দেখছেন হাইপিক অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেছে। তো আপনারা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, ইম্পোর্ট। তো আমি এখানে ইম্পোর্টেতে ক্লিক করছি। তো গাইস, ইম্পোর্টেতে ক্লিক করার পরে আপনার গ্যালারির মধ্যে চলে আসবে। তো আমি আমার গ্যালারি থেকে একেবারে একটা নর্মাল ফটো নিয়ে নিচ্ছি। তো গাইস, এখানে দেখছেন একেবারে একটা নর্মাল একটা ফটো। তো আমি এবার এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, অ্যাডজাস্ট। তো আমি এখানে অ্যাডজাস্টে ক্লিক করছি। অ্যাডজাস্টে ক্লিক করার পরে আবার এখানে কর্নারে একটা অপশন দেখতে পাচ্ছেন, ক্রপ। তো আমি এখানে ক্রপে ক্লিক করছি। ক্রপে ক্লিক করার পরে আপনারা এখানে দেখছেন নিচে অনেকগুলো অপশন আছে। তো এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, রোটেট। তো আমি এখানে রোটেটে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে আমি এই ছবিটাকে ঠিক এখান থেকে একটু ঘুরিয়ে নেবো, যেহেতু ছবিটা লম্বালম্বি হয়ে আছে। তো আমি এখানে ক্লিক করছি। তো গাইস, এখান দেখছেন ছবিটাকে। এবার আমরা এই ছবিটা এবার এখান থেকে আমি এখানে কর্নার এখানে দেখতে পাচ্ছেন রাইট। তো আমি এখানে রাইটে ক্লিক করছি। রাইটে ক্লিক করার পরে আবার এখান থেকে আমি ফের ক্রপে ক্লিক করছি। ক্রপে ক্লিক করার পরে এবার এই ছবিটাকে আমি ঠিক এরকম ভাবে ক্রপ করে নিচ্ছি। আপনার ঠিক এরকম একই প্রসেসে ছবিটাকে একটু ক্রপ করে নেবেন। তো গাইস, এখানে দেখছেন আমার ছবিটাকে ক্রপ করা হয়ে গেছে। তো এবার আপনারা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন নিচে, এআই এক্সপার্ট। তো আমি এখানে এআই এক্সপার্টে ক্লিক করছি। তো গাইস, এআই এক্সপার্টে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা সাইজ আছে। তো আপনার এই সাইজটাকে এখানে 2.5 রেখে দেবেন। দেওয়ার পরে আপনারা এখানে এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড আপনারা যেরকম রাখতে চান সেরকম এখানে লিখে দেবেন। দেওয়ার পর তো আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড লিখছি। তো গাইস, আমি এখানে লিখলাম ফ্লাওয়ার গার্ডেন ব্যাকগ্রাউন্ড। লেখার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, অ্যালো। তো আমি এখানে অ্যালো অপশানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন, জেনারেট। তো আমি এখান থেকে জেনারেটে ক্লিক করছি। জেনারেট ক্লিক করার পরে আপনার কিছুক্ষণ একটু প্রসেসিং হবে, হওয়ার পরে এই ছবিটাকে অটোমেটিক এআই এর মাধ্যমে আপনার কমপ্লিট হয়ে রেডি হয়ে চলে আসবে। তো গাইস, যতক্ষণে এখানে সার্চিং হচ্ছে আপনারা ততক্ষণে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো গাইস, এখানে দেখছেন আমার ছবিটা কি পুরোপুরি ভাবে রেডি হয়ে গেছে। তো এখানে নিচেই দেখছেন এখানে আহ, 3 রকম ভাবে ফটো রেডি হয়ে আছে। তো আপনারা এখান থেকে চাইলে একটা, দুটো, তিনটে, তো আপনারা এখান থেকে চাইলে যে কোনো ফটোতে ক্লিক করতে পারেন। তো এখানে দেখছেন বিভিন্ন রকমের স্টাইল হয়ে বেরিয়ে এসছে। তো গাইস, আপনার পছন্দ মতন আপনি এখান থেকে যে কোনো একটা ছবিতে ক্লিক করবেন। করার পর এখান থেকে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন, অ্যাপ্লাই। তো আমি এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করছি। অ্যাপ্লাইতে ক্লিক করার পরে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে, রাইট। তো আমি এখান থেকে রাইটে ক্লিক করছি। রাইটে ক্লিক করার পরে আপনারা এখানে ফার্স্ট একটা অপশন দেখতে পাচ্ছেন, ডাউনলোড। তো আমি এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করছি। করার পরে এখান থেকে অটোমেটিক আপনার ফটোটা আপনার গ্যালারি থেকে এক্সপোর্ট হয়ে যাবে। তো গাইস, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এরকম সুন্দর সুন্দর আরো নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।